আমার সাথে মূলত হয়েছে, আমি দু একদিন আগে বলছিলাম যে এবাকুরের বিরুদ্ধে এবা বেছে আওয়ামী লীগের খেটার বাহিনী এই এবা বিক্রি এবা কাওয়ালয়ায় আমার সাথে মূলত দ্বন্দ্ব। আমি বিগত 2 দিন আগেও হসপিটালে ছিলাম, এরাই আমার আক্রান্ত করছে, কিন্তু আমার পিছে কেউ দাঁড়ায় না, আসে না। তারপরে আমি সেও বাড়াবাড়ি করি নাই। আমি একজন সমবায় সমিতির সভাপতি। কালকে আমাদের ছিল মিটিং এর টাকা বিজয় দিতাম আইছি। আমাদের বাইরে চেয়ার পালছি, বিদ্যুৎ ছিল না। সকল সদস্যবৃন্দ আসবে, তারা হিসাব করতে বুঝাই দেব। এই মুহূর্তে একদল আওয়ামী সন্ত্রাসী আমার উপর লেলাইয়া দিছে। লেলাইয়া দিলে তারা দাও চাপাটি চুরি নিয়ে আমার উপরে প্রকাশ্যে দিবলকে রাত আনুমানিক 12টা আক্রমণ করছে হোসেনপুর নতুন বাজার সমবায় অফিসে। এরা নাম হইল চন্দন, করাইছে হইল কাজল কমিশনার, উজ্জ্বল। এরা হইল মদতদাতা। এরা বিগত দিন এরা আওয়ামী লীগ আমার 2টা দাঁত ভাঙেলছে, সেই বিচারও আমি বিএনপিতে পাই নাই। আমি যারা করছে, আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপির বহুদিন ধরে আমি একজন কর্মী। আমি বিএনপিটা করি। এই গ্রামে বিএনপি তেমন হাতে, আমি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি, হোসেনপুর থানা সাবেক সেক্রেটারি, পৌর সভাপতি, আমি সমবায় সমিতির সভাপতি, আমি বাই কামারের মালিক, আমি একজন মাছ চাষী, একজন বিএনপির ভক্ত, অন্ধবিশ্বাস ভক্ত। এরা এই এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি আছে তার কাছে আমি ওসি সাহেবের কাছে বলছি, স্যার এটা মহিলার ব্যবসা হয়, এখানে মাদক হয়, জোয়াও হয়, আপনি ব্যাপারটা দেখেন। ওনা খালি বলে দেখবে। কিন্তু এটার প্রতিবাদ আমি কইছি যে আমি মাইকিং করিয়া আমি এই যে আওয়ামী লীগের পোলাপানে এভাবে বড়ি বেছে মসজিদের সামনে, এটাই আমার অপরাধ। এই একজন মসজিদের সামনে এই আবাকুর গাজাকুর, এটার প্রতিবাদে আমার উপরে আজকে 3 দিন ধরিয়া এই আক্রমণ। আমি হোসেনপুর থানার একজন, সকলেই জানে আমি একজন বিএনপির লোক। আমাকে 2013 সালেও আমার 8টা সিঁড়ি লাগাইছে এই লোকটি। আমারে বিএনপির পর্দা আনার পরের থেকে, আমি তো আজকের থেকে আনি না, আমি বিএনপি করি তো আমার ফ্যামিলি সকলেই আমার বিএনপি, আমার গোষ্ঠী বিএনপি। কিন্তু এরই সহ্য না করে যারা আওয়ামী লীগ বিগত দিনে যে হুমায়ুন, মশিউর রহমান হুমায়ুন, শেখ হাসিনার বিশেষ সহকারী, উনার পেটোয়া বাহিনী এভাবে এই হোসেনপুর নতুন বাজারে তারা একজন আওয়ামী লীগের বিস্তার ঘটাইতে চাইতেছে। এভাবে আমাদের সকলকে বিএনপির লোকজনকে বেহুভাবে হ্যারাসমেন্ট করা হইতেছে। কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা এই ব্যাপারটা আমলে নেয় নাই। আমি এই বিষয়ে আমারে মারছে, আমারে আহত করছে। আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার জননেতা জনক তারেক রহমানের কাছে আমি আহ্বান জানাই যে আপনি এই ব্যাপারটা দেখবেন। কারণ আমি বিচার কার কাছে চাবো? বিচার চাওয়ার মতো আমার মনে কয় হোসেনপুর বিএনপি ঘুমায় রয়েছে। কারণ আমাকে বারবার মারে, আমার মতো আরো মানুষদের মারে। এই আওয়ামী লীগের এত বড় সিন্ডিকেট কেউ ভাঙতে পারে না। আমি এই নতুন বাজারে আমার বাড়ি, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি একজন রাজনীতি করি, একজন রাজনীতির মাঠের যোদ্ধা। জহুরুল ইসলাম মবিন সাহেবকে আমি অবগত করছি ফোন করে, ওনা যে আসবে। আমি একে মাজারুল ইসলাম মাজার সাহেবকে, এমপি কিশোরগঞ্জের গণমানুষের নেতা, ওনারে আমি জানাইছি। আমি বিপি কালে সাইফুল্লাহ সোহেল ভাইয়ের ফোন দিয়েছি, ওনা ফোন রিসিভ করে নাই। আমি ঢাকা মহানগর আব্দুল সালাম সাহেবের ফোন দিয়েছি, ওনাও রিসিভ করে নাই। আমার যে কিশোরগঞ্জ জেলার মৎস্য
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যে সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই, শ্যামল বিলকি ভাই, ওনারা 2-3 বার আয়া দেখে গেছে। ওনার কাছে আমি, ওনার 2 ব্যক্তির কাছে আমি কৃতজ্ঞ। হোসেনপুরে মেয়র সাহেব আসছিল SM মাহবুব রহমান মাহবুব, ওনার কাছে আমি কৃতজ্ঞ, ওনা আমার দেখে গেছে। হিমেল সাহেব আমার সাথে ফোনে যোগাযোগ করছে যে ভাই আমি ঢাকা আছি, আমি আসতে পারলাম না। আমি কিশোরগঞ্জ মেডিকেলে আমি সকল বিএমপিরে বলি, আমি একজন বিএমপির কর্মী হিসাবে আপনারা দেখেন, আসেন। আমি তো আপনারারই সন্তান, আমি তো বাইরের কেউ না, আমি তো আওয়ামী লীগ করি নাই, আমি তো বিএনপি করছি। আপনারা আসেন, ব্যাপারটা দেখেন। আজকে আমারে মারছে, আরেকদিন আরেকজন বিএনপি রে মারবে, এভাবে তুই যে মারে তো একদিন বিএনপি ধ্বংস হয়ে যাবে। তা আমি এই বিচার চাবো আমাদের নেতা, আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের কাছে, যে এইটা তারেক রহমানের কাছে আপনারা দ্রুত সারা বাংলাদেশের মানুষের আমি জানাই যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা লুকে দাঁড়ান। আপনারা যদি লুকে না দাঁড়ান, অদূর ভবিষ্যৎ এই আওয়ামী লীগ, এই স্বৈরাচারের দূষররা আবার মাথা চারা দিয়ে উঠতেছে, প্রকাশ্যে দাও চুরি লইয়া আমারে আক্রমণ করছে। আমি কিশোরগঞ্জের সকল নেতা আলম ভাই সহ আমি সকলরে আমার সালাম জানাই, আমার মুবারকবাদ। আসসালামু আলাইকুম, এ বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি।